বর্তমানে আমরা চারপাশে তাকালে দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ক্যাশলেস পেমেন্ট। কিন্তু ক্যাশলেস পেমেন্ট শুরু হলেও কৃষকদের কাছে সেটা কতটা পৌঁছাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা সরাসরি চলে এসেছি বাগদা কৃষক বাজারে, যেখানে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করেন এবং শুধুমাত্র বাংলার কৃষকরাই নয়, আসে বাইরে থেকেও অনেকে। এখানে ক্যাশলেস পেমেন্ট কতটা হচ্ছে, বা এই ক্যাশ না এনে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে কৃষক এবং ব্যবসায়ীরা কতটা উপকৃত হচ্ছেন, সেটা আমরা সরাসরি কৃষকদের সঙ্গেই কথা বলে শুনে নেব। মার্কেটটা হয়ে আমাদের বেচা কেনার সুবিধা হয়েছে। এখানে মাল নিয়ে আসলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, এই আর কি। খরিদ্দারও বেশি আসে, হাটের থেকে মাল বিক্রি করে মজা আছে একটু, এই আর কি। দামও ভালো পান নাকি? হ্যাঁ, এখানে দামও ভালো পান? দাম মোটামুটি চলছে এখন। বাজার হিসাবে তো চলে, মাল যেমন আমদানি তেমন চলে, দাম একেবারে খারাপ পায় না মোটামুটি। আপনি কি কি সবজি নিয়ে এসেছেন? আমি ফুলকপি নিয়ে এসেছি, ভালো দাম পেয়েছেন? পেয়েছি 12 টাকা করে বিক্রি করি। অনেকেরই জায়গা আছে অনলাইন কোনো ব্যবস্থা নেই, নিজেরা ফোনপে ব্যবহার করে না, গুগল পে ব্যবহার করে না। বেশিরভাগ চাষিদের ক্ষেত্রে একটু অনেকের ক্ষেত্রে অসুবিধা হবে। আবার ডিজিটাল হলে এক পক্ষে সুবিধাই হয়, কারণ টাকা মেটাতে সুবিধা হয় সবারই, ব্যবসায়ীদের। মাল তো বাইরে যায়, বোম্বে, কলকাতা, বাইরে দিল্লি যায়। এবার ওখান থেকে আমাদের টাকাটা অ্যাকাউন্টে ঢোকে। এবার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করলে আমাদের সুবিধা হবে। এখানে যে অ্যাকাউন্টে টাকাটা আসবে আমাদের, আমরা সেই টাকাটা চাষির কাছে, মানে চাষির অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবো। তাহলে আমাদের টাকা কাটবে না, সরকার আমাদের জিএসটি কাটে, বিভিন্ন খাতে টাকা কেটে নেয় অ্যাকাউন্ট থেকে আমরা যখন টাকাটা ক্যাশ তুলি। কিন্তু এই ডিজিটাল করলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা চাষির অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবো, আমাদের টাকা ট্রান্সফার করে দেবো, তাহলে আমাদের সুবিধা হবে। এরপর রাজ্যের মধ্যে প্রথম হলো আজকের এখানে। এতে খুবই আনন্দ, আমাদের খুবই ভালো লাগছে। এটা হলে আমাদের খুবই সুবিধা হবে, চাষিরাও উপকৃত হবে, আমরা ব্যবসায়ীরা খুবই উপকৃত হব। ক্যাশলেস পেমেন্টে কিভাবে উপকৃত হবেন কৃষকরা, সেটা জানতে আমরা নাবার্ডের আধিকারিকদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা কি বলছেন। পুরা দেশের মধ্যে আমি পাইলট প্রজেক্ট আছে। পাইলট প্রজেক্টে এই ওয়েস্ট বেঙ্গল থেকে, এই বাগদা বাজার থেকে আমি পাইলট থেকে নেওয়া হচ্ছে। এটা কি হবে না, এই প্রজেক্ট থেকে যতগুলো ফার্মার আছে ও ট্রেডার আছে, ওইটা যে পেমেন্ট সিস্টেম থাকে ওইটাকে পুরা ডিজিটাইজ হয়ে যাবে। ডিজিটাইজ হলে কি হবে না, কেসের জন্য যে ট্রানজ্যাকশনটা হচ্ছে, যে ফার্মারগুলা আর চাষিগুলা যে অসুবিধা হচ্ছে ওইটা হবে না। ডাইরেক্ট কেস ওইটা আপনার ওনার অ্যাকাউন্ট থেকে ঢুকে যাবে। ট্রেডার থেকেও ওইটা যে পেমেন্ট করে চাষিগুলো, ওইটাও অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হবে। ওনার যে পেমেন্ট ট্রেডারগুলো যে পয়সা পাবে, ওইটাও অ্যাকাউন্ট থেকে ডিজিটাল পেমেন্ট থেকে ট্রানজ্যাকশন হবে। ওইটা দোনোর জন্যই, আপনার ট্রেডার জন্য আর ফার্মার যে চাষিগুলো আছে, दोनों को ये फायदा होगा। কৃষকের ধরুন বাজার থেকে সবজি বিক্রি করে টাকা এখনই দরকার, তখন সে কী করবে? ওইর জন্যই আমার এইখান থেকে বিসি পয়েন্টও আছে, আরেকটা এটিএম খোলা হবে। যে সেক্রেটারি মহোদয় বললে কি এটা এখান থেকে একটা এটিএম হবে, এলডিএম স্যারও বললে কি এইখান থেকে আরেকটা বিসি পয়েন্ট খোলা হবে। তো যেটা ও অ্যাকাউন্ট থেকে ঢুকেছে ইমিডিয়েটলি এইখান থেকে বিসি পয়েন্ট থেকে ওইটা ও টাকাটা তুলে পারবে। তো ওই জন্যই কোনো অসুবিধা হবে না চাষিগুলো। আমি ধর্मेंद्र बेउरिया, डीजीएम आची, नाबार्ड रीजनल ऑफिस कोलकाता থেকে। उनका ट्रांजैक्शन सिक्योर होगा। दूसरा, जैसे कि आप प्रोग्राम में बताया गया, उनका एक हिस्ट्री तैयार होगा, अकाउंट में ट्रांजैक्शन होगा। तो ब्रांच में जो भी ब्रांच मैनेजर्स होंगे उनको लोन प्रोसेस करने में सुविधा होगा, क्या उनका ट्रांजैक्शन होता है, तो लोन की रिक्वायरमेंट उनकी पूरी हो सकती है आसानी से। साथ में सेफ एंड सिक्योर ट्रांजैक्शन है, इसके लिए हम लोग प्रमोट कर रहे हैं कि ताकि फार्मर्स तक का डिजिटल ट्रांजैक्शन हो। यहाँ पे जैसे कमेटी में लोगों ने बताया कि 5 से 6 हज़ार फार्मर्स आते हैं। ये जो मंडी है ये करीब ये पूरे डिस्ट्रिक्ट के लिए है। अभी 5 से 6 हज़ार फार्मर्स यहाँ पे अपना जो भी उपज है यहाँ पे आके अपना ट्रेड करते हैं। जैसे जैसे इसका विस्तार होगा और भी फार्मर्स इसमें जुड़ेंगे।
আমরা আশেপাশে ক্যাশলেস পেমেন্ট দেখলেও কৃষকদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই এই ক্যাশলেস পেমেন্টের ব্যাপারটা অতটাও এই হাটে বাজারের ক্ষেত্রে শুরু হয়নি। কিন্তু নাবার্ডের প্রচেষ্টায় সেটা কৃষকরা কিভাবে নিচ্ছেন সেটা তাদের অভিজ্ঞতার কথা আমরা জানলাম এখানে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। কিছুটা সুফল তারা জানালেন, আবার কিছুটা শুরু না হয় নতুন করে কিছু শুরু হওয়ার অভিজ্ঞতার কথাও কিন্তু আমরা শুনে নিলাম। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।